কাল ছিল উইন্টারের আমার সেকেন্ড বিয়েবাড়ি। এই বিয়েবাড়িগুলোকে আমার পক্ষে অ্যাভয়েড করা সত্যিই খুব সম্ভবই না, ইম্পসিবল বলাই ভালো। শিল্পী দিদির ছেলের বিয়ে, ছেলের নাম হচ্ছে বনি। বনি থাকে দুবাইতে। শিল্পী আমার প্রায় 2000 সাল থেকে বন্ধুত্ব ওর সাথে। আমরা একসঙ্গে বাসে করে অফিস করতে যেতাম। তখন আমার অফিস ছিল সাউথ ক্যালকাটায়। সেইখান থেকে এখনও অবধি আমাদের বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বের গভীরতা ক্রমশ আমাদের বাড়ছে। ওদের পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রায় আমার জানাশোনা, আর ও আমারও পরিবারের একজনই। দিদি অ্যান্ড শিল্পী দুজনেরই একটা করে ছেলে, বনি আর ডুন। আর শিল্পীর হাজব্যান্ড অনেক আগে এক্সপায়ার করেছে, দিদির হাজব্যান্ডও। বাট দিদি আর দিদির হাজব্যান্ড এরা কখনো শিল্পীকে এক ফোঁটা একদিনের জন্য ছাড়েনি। এই রকম আন্ডারস্ট্যান্ডিং, এত ভালোবাসা, এই পরিবারটাকে সত্যিই দেখার মতন। দিদি মানে সত্যিই দিদি, আর জামাইবাবুও ঠিক তেমনই ছিল। আর এদের দুজনকে দেখে আমার সত্যি অসম্ভব ভালো লাগে। সবসময় শিল্পী হো হো করে হাসছে, কত মজা করে, কত ঘুরে বেড়ায় দুই বোন মিলে। আমি তো ভাবলাম কি পরে যাব। তারপরে অনেক পুরনো একটা তাসার শাড়ি বের করলাম, সেটা পাড়টা হচ্ছে বেনারসি পাড়। এই শাড়িগুলো আজকাল একদমই পাওয়া যায় না, অসম্ভব ভালো। আর শীতকাল হলেই একটু হেভি শাড়ি পরতে ইচ্ছেও করে। শাড়িটা হেভি ছিল বাট সিম্পলের ওপরে, কিন্তু আমি তার সঙ্গে একটা ছোট্টই একটা গয়না পরেছিলাম গোল্ডের। এই হচ্ছে বনি আর এই হচ্ছে বউ। আজকাল বৌমা দেখো, ওদের সাজগোজগুলোও কত বদলে গেছে। আমাদের মতন সেই আগেকার দিনের মতন একটা সিংহাসনের মধ্যে বসিয়ে দেবে, বোরিং, সবাইকে প্রণাম করো, কোথাও নড়তে পারবে না, একটা ভারী বেনারসি, একদম বাজে। এখন অনেক সুন্দর লাগে। আমরা তো যাওয়ার পরে কত পুরনো লোকেদের সঙ্গে দেখা হলো। শিল্পীর পরিবারের নাগপুর থেকে বৌদি এসছে, এটা হচ্ছে সংঘমিত্রা, ও শিল্পীর ছোটোবেলার বন্ধু, ও আমারও বন্ধু। অসম্ভব ভালো মন, অসম্ভব কাজে, একটা বিশাল বড় বিজনেস চালায় ও নিজে। দেখো, এবার হচ্ছে আমরা ফুচকাতে গিয়ে ড্রাইভ শুরু করলাম। কত লোক, এনারা কি কেউ বাইরে দাঁড়িয়ে ফুচকা খায়? কিন্তু কালকে যেন মনে হচ্ছিল ফুচকার ওখানেই সব থেকে বেশি ভিড় ছিল। দারুণ ছিল ফুচকাটা, গন্ধরাজ লেবু দিয়ে বানিয়েছিল। আমি অনেক ফুচকা খেয়ে নিয়েছি। আমি আর কুমকুম ফুচকা থেকেই শুরু করলাম, তারপর চলে গেলাম দেখতে স্টার্টারে কী আছে। স্টার্টারগুলো খুব সুন্দর ছিল, প্রন ছিল, তারপরে একটু চিকেনের কাবাব ছিল, খুব ভালো ছিল। মেন কোর্সের দিকে আমি গিয়ে খুব একটা ননভেজ খেতে আজকাল পছন্দই করি না, তাই জন্যে কচুরি, দই বড়া, তারপরে মিষ্টি আর কুলফি এই খেলাম আমি। মাটন আমি খাই না, তাই মাটন বিরিয়ানি খাইনি, চাপও আমি খাইনি। এরা হচ্ছে সব নাগপুর থেকে বৌদিরা এসছে, ওরাও ফুচকাই বললো সব থেকে ভালো। ফুচকা প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে কাল। আরও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর পারলাম না। আমি আর কুমকুম আগে অনেক ঘুরতাম, কিন্তু আজকাল অনেক কম ঘোরা হয় আমাদের। কাল তাই জন্যে কুমকুমকে তুলে নিয়ে একটা গল্প করতে আমাদের যাওয়া হলো। কুমকুমের সঙ্গে অনেক গল্প করতে করতে কালকে যাওয়া হলো। বেশ ভালো লাগছিল ড্রাইভটার। কালকে কি পরিমাণ জ্যাম ছিল, সব মনে হচ্ছে বিয়েবাড়ির কালকেই হয়তো লাস্ট ডেট ছিল উইন্টারে, আমি ঠিক বলতে পারবো না। খাওয়াগুলো খুব ভালো ছিল। আহার ক্যাটারার খুব সুন্দর, এদের খাবার আমি অনেকবার খেয়েছি, খুবই ভালো থাকে এরা কন্টিনেন্টালটাও ভীষণ ভালো বানায়। তো খাওয়া, আড্ডা, শীতকালে বিয়েবাড়ি সত্যি, গরমকালে বিয়েবাড়িতে যেতে ইচ্ছে করে না, যেমন শীতকালে বিয়েবাড়িগুলো আমার যেতে ইচ্ছে করে। বেশ সেজে গুজে যাওয়া যায়। আর এই লি ব্যাঙ্কোয়েটটা ছিল অসাধারণ, খুব সুন্দর ডেকর করেছিল, এত বড় জায়গা, ছড়িয়ে ছিটিয়ে বসে। আজকাল এই বুফেতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত হেভি প্লেট হয়, সেগুলো সত্যিই খেতে ভালো লাগে না বসার জায়গা না পেলে, কিন্তু এখানে ছিল অনেক জায়গা। মিষ্টিগুলো তো অসাধারণ ছিল, নলেন গুড় দিয়ে মিষ্টি, তারপরে হচ্ছে গরম জিলিপি উইথ রাবড়ি, তারপরে এই হচ্ছে শিল্পী। দিদির ছবি কালকে তুলতে পারিনি, শিল্পীর ছবি তাই তুলেছি। লাস্টে চলে আসার সময় প্রায় শিল্পীকে ধরলাম, দেখা হলো শিল্পীর সাথে। ডুনের সঙ্গে দেখা হলো, কত বড় হয়ে গেছে, আমি তো ডুনকে দেখলে চিনতেই পারতাম না। তারপরে শিল্পীর সঙ্গে একটু আমরা নাচানাচি করলাম। অসম্ভব ওর মধ্যে একটা ওর মনটা খুব সহজ সরল, ভীষণ মজা করে হাসতে পারে, হো হো করে ওরা হাসে দুই বোন। তারপর লাস্টে পান, খুব ভালো কাটলো কালকের দিনটা, কালকের সন্ধ্যেটা।